সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। গত 8 তারিখে একটি নোটিফিকেশন কল্যাণ ইউনিভার্সিটি থেকে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেওয়া হয়েছে এবং আজকে যেহেতু 11 তারিখ 2-3 দিন হয়ে গেল, একটু বিষয়টা আপনাকে জানানোর জন্য একটু লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত দেখুন এই নোটিফিকেশনটা তারা কি বলেছে যে রিনিউয়াল নোটিশ ফর রি এক্সামিনেশন ইন MA MSc 4th সেমিস্টার এক্সামিনেশন 2024, অর্থাৎ রি এক্সামিনেশন দেওয়ার জন্য যে রিনিউয়াল নোটিশ সেটা কিন্তু দিয়েছে। এবং এটা কাদের জন্য দিয়েছে দেখুন, এখানে জন্য নোটিশটা আপনারা ভালো করে পড়েন, লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য রিনিউয়াল ফর রি এক্সামিনেশন ইন MA MSc 4th সেমিস্টার এক্সামিনেশন 2024 ইন ডিফারেন্ট সাবজেক্টেড ফর দ্য ক্যান্ডিডেট 2021 থেকে 2023, অর্থাৎ 2021-23 ব্যাচের যারা স্টুডেন্ট আছেন, যারা হয়তো এক্সাম দিতে পারেননি, তাদের রি এক্সামিনেশন দেওয়ার জন্য যে রিনিউয়াল, সেই রিনিউয়াল আপনাদের করতে হবে এবং পেপার ওয়াইজ কত টাকা কী খরচ পড়ছে সেটা কিন্তু দেওয়া আছে। এবং 4th সেমিস্টার এক্সামের জন্য কিন্তু এটা, অর্থাৎ 2021-23 যারা ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে MA MSc যারা করছেন। এবং সেক্ষেত্রে দেখুন দেওয়া আছে ডেটস ফর অনলাইন পেমেন্ট অফ রিনিউয়াল ফিস ফর এক্সামিনেশন থ্রু SB কালেক্ট, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এবং সেক্ষেত্রে ডেটটা কিন্তু উল্লেখ করে দিয়েছে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই ডেটটা আপনাদের কাছে আছে। সেক্ষেত্রে দেখুন যে নাম্বার অফ পেপার ফর রি এক্সামিনেশন, যদি একটা পেপার হয় সেক্ষেত্রে টোটাল ফিস টু বি পেড ফর রিনিউয়াল ফর রি এক্সামিনেশন, যদি একটা পেপার হয় সেক্ষেত্রে 900 টাকা, এবং যদি দুটো পেপার হয় সেক্ষেত্রে 1200 টাকা, এবং মোর দেন 2 পেপার, দুটোর বেশি হলে কিন্তু 800 টাকা মতো লাগছে আপনাদের। এবং কিভাবে করবেন রিনিউয়াল ফিসটা অর্থাৎ রি এক্সামিনেশনের জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা প্রসিডিউর কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। ফার্স্ট আপনাদেরকে অনলাইন esby.com কিন্তু আপনাদের যেতে হবে, সেখানে SB কার্ড বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে যে ইউনিভার্সিটি সেটা সিলেক্ট করে কিন্তু আপনাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে। এবং এইভাবে কিন্তু আপনারা 4th সেমিস্টার এক্সাম দেওয়ার জন্য কিন্তু এই অর্থাৎ রিনিউয়ালটা আপনাদের করতে হবে। তাই যারা 21-23 যারা স্টুডেন্ট আছেন অবশ্যই কিন্তু যদি আপনারা এক্সাম দিতে চান 4th সেমিস্টার রি এক্সাম দেওয়ার জন্য কিন্তু আপনাদের এই রিনিউয়ালটা করতে হবে। তো এই বিষয়টা আপনাদের জানা ছিল, আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাই যারা 21-23 ব্যাচে যারা স্টুডেন্ট আছেন আপনাদের কিন্তু টাইম হাতে আছে মাত্র 10 তারিখ থেকে 18 তারিখ, আজকে 11 তারিখ, আর সামনে 7 দিন মতন টাইম আছে। এই টাইমের মধ্যে কিন্তু অবশ্যই যদি আপনারা এক্সাম দেন রি এক্সাম 4th সেমিস্টারের জন্য, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই টাকাটা আপনাদের পেমেন্ট করতে হবে। এই বিষয়টা আপনাদের জানা ছিল। প্রত্যেক সুস্থ ভালো থাকবেন, পরবর্তীতে যদি কোনো নোটিফিকেশন আবার দেয় আপনাদের নিশ্চয়ই জানানো হবে। সুস্থ ভালো থাকুন, বাই।